মা দীর্ঘদিন ধরে বলতেছিল গাছের ডালগুলা সাফ করার জন্য, সেই জন্য আজকে চলে এলাম ড্রাইভার নিয়ে। আমি গাছে চড়ি নাই, আমার বন্ধুকে ঠেলাটা উঠিয়ে দিলাম, কারণ মাশাআল্লাহ ও খুব ভালো গাছ বাইতে পারে। ও হচ্ছে আমাদের সেলিব্রিটি ভাই। গাছটা নেড়া করার একটাই উদ্দেশ্য, কারেন্টের তারে লেগে যাওয়ার জন্য। এ ভাই বিসমিল্লাহ করে কাটা শুরু করে দে। হাসি দিয়ে লাভ নেই, অলরেডি ডাকা শুরু হয়ে গেছে। এখন কাজ করতে করতে পিছনটা সাদা ধোয়া বের হবে। লঙ্গি পিন দিয়ে কাজ শুরু করে দিলাম। আমি তো ভয় পেয়ে গেছি, না জানি আবার আমার উপরে পড়ে যায়। আমাদের উপর পড়লে কি, আমাদের তো আর ওইটা নাই, আর ওইটা আমাদের কপালে থাকা তো বিলাসিতা। যাক ওইসব বাদ দেন। ভাই এমন বাতে পুচানো শুরু করছে, না জানে গাছের সাথে ওর অতীতকালের শত্রুতামি আছে। গাছেরও তো একটা জীবন আছে। আমার পিছনে টেনে দেখতেছেন না, ওই যে বাটপার, ওই কতক্ষণ পরে পরে আমার সামনে এসে লাইক দে। ভাই এমন ভাবে পুচানো শুরু করছে, মনে হইতেছে দুপুরে খায় নাই। গাছের কথা বাদ দে, তোর তো একটা জীবন আছে। হয়তো বেলের সারে মাথা কামাই লিতেছে। মূল কথা হলো ওরে মন দিলে আক্রমণ করছে, সেই জন্য তাড়াহুড়া করতেছে। একটা নজর গাছের আগের রূপটা দেখেন আর এখনের রূপটা দেখেন, মানুষ চাইলে কি না করতে পারে। ওরে এমন বাতে কামড়াইছে, ওই পারে না নিচেরটা খুলে ফুলকানি শুরু করে দেয়। অবশেষে বাটপার কাজে লেগে পড়েছে। কাজের সময় ভিডিওর ভিতরে হাই দিতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আরেকজন মন্দারের আক্রমণ থেকে বাঁচার জন্য পানিতে লাফ দিছে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। নেক্সট ব্লগ পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।